হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিও দেখাবো যে এরকম একটি সিঙ্গেল পিকচার থেকে আপনি কিভাবে কাপল পিকচার অ্যাড করবেন। সেটা হচ্ছে আপনি যদি বয়েজ হন, গার্লসের পিকচার, গার্লস হলে বয়েজের পিকচার। তো এইগুলো খুব সহজে আজকের ফটোতে অ্যাড করা দেখাবো। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময় কিন্তু এই ধরনের ফটো এডিটিংগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকটা ট্রেন্ডিংয়ে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে। তো এরকম মূলত ভিডিও আপলোড দিয়েছিলাম যেটা অনেকে প্রবলেম ফেস করছেন। তো মূলত আজকের ভিডিওতে টোটালি আপনাদেরকে ক্লিয়ার করবো। ওকে, তো আপনারা চাইলে দুইটা ওয়েতে এই কাজটা করতে পারেন। সেটা হচ্ছে যদি চান যে আমি কোনো সফটওয়্যারে ঝামেলা করব না, সেক্ষেত্রে আপনি গুগলে আসবেন, আসার পর এখানে টাইপ করবেন গুগল জিমিনি অথবা শুধু জিমিনি এআই, সেটা লিখতে হবে। ওকে, তো আমি জাস্ট দুইটা ওয়েতে আপনাদেরকে দেখাই। ওকে, গুগল জিমিনি ক্লিক করলাম এবং ওয়েবসাইটটিতে একটা ক্লিক করবো। ওকে, গুগল জিমিনি যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এরকম ইন্টারফেস দেখতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনি জাস্ট এইরকম সেম ইন্টারফেসটা যেটা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন আমরা চলে যাবো হচ্ছে অ্যাপসের ক্ষেত্রে। যারা এই ভিডিওটি বিশেষ করে প্রথম দেখছেন, আমি তাদেরকে ক্লিয়ার করবো বিষয়টি। ওকে, দুইটা ওয়েতে করতে পারবেন আপনি যদি অ্যাপসের ঝামেলা না চান। তো এখান থেকে আসার পর সেম একই ওয়েতে গুগল জিমিনি। ওকে, জাস্ট আমি ক্লিক করার পর এটাকে আমরা ওপেন করবো। কিন্তু গুগল জিমিনি যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা, এটা খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন। এটা আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর হচ্ছে এখানে মূলত আমাদের কাজ করতে হবে। ওকে, দুইটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, একই ওয়েবসাইট এবং হচ্ছে অ্যাপ্লিকেশনের। তো আমরা এখন যে কাজটা করবো, এখানে প্লাস এখানে ক্লিক করবো, গ্যালারি অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে এখান থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করবো। এটা সম্পূর্ণ সিঙ্গেল একটি ইমেজ জাস্ট দেখতে পাচ্ছেন। ওকে, ডান অপশনে ক্লিক করবো। আমি কিন্তু আপনাদের মতো নর্মালি অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে করতেছি। ওকে, দেন এখান থেকে আমরা ইমেজটি অ্যাড করে নিলাম। ওকে, তো এরপর হচ্ছে আমাদের এখানে টেক্সট প্রম্পট বা যেটাই বলেন না কেন, কমান্ড টেক্সট লিখতে হবে। তো আমি এখানে লিখবো অ্যাড অ্যান বাংলাদেশি গার্লফ্রেন্ড। ওকে, গার্লফ্রেন্ড ইন দিস ইমেজ। ওকে, তো আমি খুবই শর্ট একটি প্রম্পট লিখলাম, অ্যাড অ্যান্ড বাংলাদেশি গার্লফ্রেন্ড ইন দিস ইমেজ। অর্থাৎ আমি এখানে বাংলাদেশি একটি গার্লফ্রেন্ড অ্যাড করতে চাচ্ছি, যেটা হচ্ছে এই ইমেজের ভিতরে। আপনি এখানে ইন্ডিয়ান গার্লফ্রেন্ড বা নেপালি বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সব কিছু এখানে লিখতে পারবেন। জাস্ট আমরা এখানে সেন্ড করবো। ওকে, এই একই ওয়েতে আপনি ওয়েবসাইটটিতে সেম একই ইন্টারফেস দেখতে পারবেন, একইভাবে সেন্ড করবেন, কোনো রকম ভিন্ন কোনো কিছু দেখতে পারবেন। ওকে, আপনার যেটা ভালো লাগে, আপনি অ্যাপসে একটু সুবিধা বেশি, অ্যাপসটা সব দিকতে ভালো লাগে, তো ওয়েবসাইটও আপনার সব দিকতে মানে যেটা ইউজ করে। ওকে, তো আমরা জাস্ট এখানে ওয়েট করবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু ইতিমধ্যে জেনারেট হয়ে গেছে কথা বলতে বলতে। এখানে যদি আমরা ইমেজটির দিকে ফলো করি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এবং অ্যাকুরেটভাবে আমরা যে ইমেজটি দিচ্ছি, ইমেজের মাধ্যমে কিন্তু যেইভাবে একটি ছবি অ্যাড করা যায়, ঠিক ওইভাবে ছবিটা অ্যাড করছে। এবং ডাউনলোড করার ক্ষেত্রে জাস্ট আমরা এখান থেকে পিকচার উপর ক্লিক করে ডাউনলোড এখানে ক্লিক করে আমাদের এই পিকচারটি হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। তো এই একই ওয়েতে কিন্তু আমি যদি বলি, আমরা যদি ওয়েবসাইটটিতে চলে যাই, এখান থেকে আপনি এই যে এখানে প্লাস ওখানে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করে দেন হচ্ছে জাস্ট টেক্সটটা লিখে দিবেন এবং জেনারেট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি এই ধরনের যে গার্লফ্রেন্ডের ফটোগুলো কিন্তু জেনারেট করে নিতে পারবেন। অনেকে বলছেন সমস্যা, আশা করি প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।